আচ্ছা, আমরা এই জিনিসগুলো বাসায় বোধহয় প্র্যাকটিস করছি না? যারা করছেন ধন্যবাদ। ওই যে ইয়ার মতো একবার করছেন, তারপরে 2-3 বার সেম জিনিস প্র্যাকটিস করলে আরো ভালো আউটপুট বের হলো, তাই না? আজকের ক্লাসের টপিকটা হচ্ছে টাইপ অ্যান্ড ট্রান্সফর্ম। ইন্টারেস্টিং ক্লাস। আমরা বোধহয় টাইপ টুল দিয়ে লিখতে লিখতে এখন পারি না? ক্যারেক্টার প্যানেলে, তারপর হচ্ছে প্যারাগ্রাফ প্যানেলের কাজগুলো পারি না? ক্যারেক্টারের মধ্যে লিডিং, কার্নিং, ট্র্যাকিং, বেজলাইন পারি না? পারি। তো আজকে একটু ডিফারেন্ট জিনিসগুলো দেখবো। তারপর হচ্ছে স্কেল টুলের কাজ অলরেডি বোধহয় আমরা দেখে ফেলছি। স্কেল মানে হচ্ছে ওই যে কি বড় ছোট করো, তাই না? ট্রান্সফর্ম কি বড় ছোট, এই তো। কিন্তু আজকে একটু টুলস দিয়ে দেখবো সরাসরি, হ্যাঁ? তার সাথে একটু পার্সপেক্টিভ আছে। আমরা এগুলোর সাথে কিন্তু অলরেডি পরিচিত, তাই না? পার্সপেক্টিভ, ফ্রি ট্রান্সফর্ম, স্কেল, টাইপ। কিন্তু আজকে একটু ভিন্নভাবে দেখবো। তো চলুন কথা না বাড়াই, প্রথমে আমরা একটু গুগল থেকে কিছু জিনিস একটু দেখে আসি। একটু খেয়াল করবেন, আমি যদি এখানে এভাবে লিখি সার্কেল লোগো ডিজাইন, আমরা কিন্তু লোগো ডিজাইন শেখাচ্ছি না, লোগো ডিজাইন করছিও না, কিন্তু লোগো ডিজাইনের মধ্যে কিছু ডিজাইন আছে, সেগুলো করতে আজকে ক্লাসের টপিক গুলো লাগবে। লাইক এটার দিকে একটু তাকান, এটা একটা স্ট্রোক কালার, একটা শেপের, এটা আমরা তৈরি করতে পারবো না? এইভাবে সোজাও লিখতে পারবো স্ক্রিপ্ট একটা ফন্ট দিয়ে। কিন্তু এই যে একটা বাঁকা টেক্সট, এটা একটা বিষয়। তারপর যদি এইগুলোর কথা চিন্তা করি, তারপরে আরো অনেক জিনিস আছে, সেগুলোর কথা যদি চিন্তা করি, দেখছেন সার্কেল লোগোতে একটা জিনিস কমনটা কি বলেন তো? বাঁকা টেক্সট কমন, তাই না? বাকি যেগুলো আছে এগুলো আপনারা পারবেন, বাঁকা টেক্সটটা কমন। চলেন আমরা কিছু এই বাঁকা টেক্সটের কাজটা দেখি। এই লোগোগুলোর বাইরে কিন্তু প্রচুর চল। তো চলেন আমরা শুরু করি। কোনগুলো দেবো বলেন? এগুলো কি ডিজাইন খুব বেশি জটিল হবে? আচ্ছা, বেসিক দিয়ে শুরু করি নাকি? সাপোজ এটা একটা দেখলে বাকিটা পারবেন আশা করি। নিয়ে যাই এখান থেকে। এই যে 1920/1080 নেই, এখানে পিক্সেলের জায়গায় যদি ইঞ্চিস থাকে তাহলে মার্ডার হয়ে যাবে না? 1920 ইঞ্চিস মানে তো অনেক বড়। থাকুক এটা এই পাশে, ওইটা নিয়ে আসি। বাংলাদেশের লোগো আছে না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বিডি গভ। বাংলাদেশের মানচিত্রকে চেঞ্জ করে ফেললো নাকি? চেঞ্জ ধরেন যে সরকার ক্ষমতায় আসবে তাদের বাড়ি যদি এখন বগুড়া হয়, বগুড়ার মানচিত্র করবে। আচ্ছা, আমরা এইরকম এটা পাওয়া যায়, এরকম এটা খুঁজে পাবো আমরা মানচিত্র পিএনজি, অভাব নেই, তাই না? বাকিটার কথা যদি চিন্তা করি, একটু খেয়াল করবো পরে। প্রথমে এটাকে আমরা ট্রেস করবো, হ্যাঁ? তো এখানে লাগবে কি কি বলেন, কি কি এলিমেন্ট লাগবে? সার্কেল, তাই না? এটা একটা ফন্ট, ওটা পরের কথা চিন্তা করি। তাহলে এখান থেকে ইলিপস, ইলিপসটাকে বৃত্ত মানে একদম পূর্ণাঙ্গ বৃত্ত করার জন্য কি করবো? ওকে, থাকবে কোথায়? স্ট্রোক, কালো কালার একটু বাড়াই দিলাম জাস্ট বোঝার জন্য। বোঝা যায় কালারটা? ওকে, কাজ করে দিই। আচ্ছা, এখন এইটাকে সেম টু সেম কপি করে উপরে পেস্ট। কিভাবে? কন্ট্রোল সি প্রথমে কপি, কন্ট্রোল এফ ফন্টে পেস্ট। এরপর আবার শিফট অল্টার ধরবে। এবার শিফট ধরলে কিন্তু এক কর্নার থেকে ছোট হবে, তাই না?
এবার কি দেবো, শিফট অল্টার, তাহলে কি হবে, সেন্টার ঠিক রেখে এই যে ছোট অল্টার, তাহলে এই যে এইখানে আমরা টেক্সট লিখবো যে এইভাবে, তাই না, বুঝলাম। তারপর আরেকটা আছে না, তাহলে এটাকে কি দেবো, কন্ট্রোল সি, আবার কন্ট্রোল এর ফন্টে বেস, এই করলাম, বোঝা যায় বিষয়টা। এই নাও একটু জাস্ট নর্মাল একটা ফন্ট দিয়ে দিচ্ছি, এ, ধরেন এরকমটা, ফন্টটা চেঞ্জ করে না, জাস্ট অন্য একটা ফন্ট দিয়ে দিই নর্মাল। আমি যে ফন্ট গুলা দিছিলাম ওগুলো কি দেখা হয়েছিল ফোল্ডার গুলা, একটু দয়া করে দেখবেন, এই যে লোগো ডিজাইনের ক্লাসগুলোতে কিন্তু ওগুলো প্রচুর ব্যবহার হবে, তো তখন কিন্তু আমরা, আচ্ছা করি, সমস্যা নেই, এমনি, হ্যাঁ বলেন। নাম মনে রাখার দরকার নাই ভাই, এখানে আমি যেগুলো দিয়ে দিয়েছি ওগুলো ইনস্টল করে রাখেন, একটু দেখে দেখেন, আমি কি এখানে 500 ফন্ট দিছি না, ইম্পর্টেন্ট গুলো দিচ্ছি, আমি অনেক দিছি তাও সমস্যা, যদি না দিতাম তাও সমস্যা। দেখেন, খেয়াল করেন, এই যে দুইটা টুকরো আছে না, তার উপরে লেখা আছে, তাই তো, তাহলে এইটাকে সিলেক্ট করে আমরা এই টুকরাটাকে আলাদা করবো প্রথমে। তো এটা করার জন্য আমরা রুলার ব্যবহার করলে মাপটা ঠিক থাকবে না একদম, তো রুলার ব্যবহার ছাড়া আজকে করলাম, হ্যাঁ, আমরা তো বুঝছি যে রুলার ব্যবহার না করলে আন্দাজে ঠিক থাকবে না, তো রুলার ব্যবহার ছাড়াই আমরা করি। আমরা যাচ্ছি এখান থেকে সিজার টুলে, কোথায় যাব, সিজার, মনে রাখতে হবে সিজার হচ্ছে স্ট্রোক কাটে, কি কাটে, স্ট্রোক, আর নাইফ হচ্ছে ফিল কাটে, ছুরি। সিজারে বাংলা কি, কাঁচি, কাঁচি দিয়ে কি কাটে, লাইন, স্ট্রোক, আর নাইফ দিয়ে কি কাটে, ফিল। নাইফেরটা না আসলেও সিজারেরটা আসতে পারে, যে সে মানে স্ট্রোক কাটার জন্য কোন টুলস ব্যবহার করা, সিজার, ওকে। তো দেখেন এই যে এই বরাবর, হ্যাঁ, এটা পাত, আমি কি মাঝখানে এসে ক্লিক করবো, মাঝখানে এসে ক্লিক, কালকে আপনাদের কার যেন অলির বোধ হয়, এই যে এই ঠিক এই লেখাটা আসছে, আমি তো বলতেছিলাম যে আমাকে একটু ইটা দেন, ইন্টারফেসটা দেন, দিতে পারে না, ঠিক এই লেখাটা আসছে, দেখেন এই সেম লেখাটা আসছে, দেখেন, আমি বলতেছিলাম যে সিজার টুলস নিছেন কিনা, তো সিজার টুলস দিয়ে ক্লিক করতে হবে কোথায়, পাথে, মানে স্ট্রোকে, এই দেখেন স্ট্রোক ক্লিক করলাম, এই স্ট্রোক ক্লিক করলাম, একটু খেয়াল করেন টুকরাটা আলাদা হইলো কিনা, বুঝছে, আলাদা হয়ে গেছে। এবার আমি উপর থেকে এই যে এখান থেকে একটু কেটে দিচ্ছি, ফাঁকা করে দিচ্ছি, যেমন এই যে এই পর্যন্ত টেক্সট থাকবে না, আমি এই নিচ থেকে একটু ফাঁকা করে দিলাম, এই আবার এই যে যেটা ছিল এটা উপর থেকে এতটুকু ফাঁকা করে দিই, খেয়াল করেন তো এই টুকরাটাকে ডিলিট করলে গ্যাপটা হয়ে গেল কিনা, বুঝছো বিষয়টা না, ঠিক এইটাকে আবার সিলেক্ট করে আবার সিজার টুল, তো এই যে রুলার ব্যবহার করলে এখান থেকে কি হইতো, দাগটা সোজা থাকতো, তাই না, বাট এই যে আমার একটা লাইট মারতেছে না, এই লাইটটা যদি আপনাদের বাসায় না মারে, দেখায় লাইট দেখায় বাসায় কাজ করতে গেলে, যদি দেখা না যায় তাহলে যাব ভিউ, কোথায়, ভিউ, এখান থেকে কি আছে লেখা, এটা অন করে দিব, ঠিক আছে, স্মার্ট গাইড। তাহলে এই যে দেখেন এই যে এইটা বরাবর আসলে কি একটা ডিরেকশন দিচ্ছে না, তাহলে এখন এখানে ক্লিক করলাম, তারপর আবার উপরে যাব, এই যে এটা বরাবর, এটা বরাবর নিচে, এটা সিলেক্ট নাই বলে বোধহয় আসতেছে না, ওকে, নাও এই মাঝখানের টুকরোটা ফেলে দিচ্ছি, এখানে টুকরোটা ফেলে দিচ্ছি, বুঝা গেছে বিষয়টা, তাহলে নিচেরটা এইখানে লিখবো, উপরেরটা এখানে লিখবো, আর দুই পাশে দুটাই। আচ্ছা দেখেন এইখানে একটু রাউন্ড আছে না, এখানে কি রাউন্ড আছে, তাহলে এটাকে সিলেক্ট করব, দুটোকে একসাথে করি, শিফট ধরে করলাম, নাও এই যে স্ট্রোক লেখা আছে দেখা যায়, স্ট্রোক লেখায় ক্লিক করবো, এটা হচ্ছে স্ট্রোক প্যানেল, করলে দেখেন এখানে ক্যাপ আছে দেখা যায়, এই ক্যাপের মাঝখানে ক্লিক করলে এটা কি হয়ে যাবে, ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এইটুকু শেষ, এখন আমরা লিখবো, তাই না। আচ্ছা এটা কাটি আর যাই করি, এটা তো লাইন নাকি,
তাহলে আমরা এই লাইনটাকে আমরা ইলাস্ট্রেটরের ভাষায় প্রফেশনাল বলতেছিলাম পাথ, তাই না? তাহলে এটা পাথে টাইপ করব, এই জন্য আমার টাইপ টুলে গিয়ে দেখতে হবে আছে একটা টাইপ ওয়ানে পাথ টু, এটা নরমাল টাইপ তাই না, আর এটা হচ্ছে টাইপ ওয়ানে পাথ। তাহলে এই টাইপ ওয়ানে পাথটা নিব, নিয়ে দেন এইখানে একটা ক্লিক করব, জাস্ট নরমাল একটা ক্লিক, টেক্সট চলে আসছে। দেন আপনি আপনার মতো করে টেক্সট গুলো ছোট বড় করে ওইটা আপনি আপনার মতো এডিট করতে পারবেন। তারপর ফন্ট চেঞ্জ, ধরেন আমি এখানে এরিয়াল নিচ্ছি, সাপোজ এরিয়াল বোল্ডটা নিলাম, দেন এখানে ওই যে ওর মতো লিখে দিই, এডি লাইন ডেভিস ডেভিস, চলে আসছে না? এত বড় হবে না, একটু ছোট হবে তাই না? এই মাঝখানে ওদের গ্যাপ আছে না, প্রত্যেকটা মাঝখানে গ্যাপ, সো এটাকে কি বলে, ট্র্যাকিং না কার্নিং? প্রত্যেকটা মাঝখানে গ্যাপ, নো, কার্নিং হচ্ছে পেয়ার অফ। তো তাহলে এটা করার জন্য আমার ওই ক্যারেক্টার প্যানেলে যেতে হবে না, আমি কিবোর্ড থেকে অল্টার ধরতেছি, কি ধরলাম, অল্টার ধরে এই যে লেফট রাইট অ্যারো আছে না, লেফট রাইট, সো আমি রাইট অ্যারো দিচ্ছি, দেখেন অল্টার ধরে চেঞ্জ হয়। বিষয়টা সহজ না? বুঝছি বিষয়টা। অল্টার ধরে কোথায় দিলাম, রাইট, আর লেফট একটা দিলে কি হবে, কমবে গ্যাপগুলো। হ্যাঁ, তো এতটুকু বুঝছি। ওকে, না হচ্ছে নিচে লিখবো, এই নিচে লিখতে গেলে একটু প্রবলেম ফেস হবে, এই প্রবলেমের সলিউশনটা একটু বলে দিই। প্রথম হচ্ছে বাসায় গিয়ে যদি এইটা নতুন করে তৈরি করেন তাহলে আর প্রবলেম হবে না, বাট আমরা কি করছি, একটা বৃত্তকে কাটছি না, কেটে এটা করছি না, তাহলে আমরা যদি চিন্তা করি একটা বৃত্তর পাত এখান থেকে শুরু হলো, তাহলে এটা ঘুরতে 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 এইভাবে আসতেছে না, তাহলে এটা একটু খেয়াল করেন, এবার যদি টেক্সটটা আসে তাহলে এটা উল্টে যায় না, তা এই প্রবলেমটা হবে যদি বৃত্তটা কাটেন। আর যদি নর্মালি আগে থেকে একটা শেপ বানিয়ে লাইন বানাই নি তাহলে আর কোনো সমস্যা নেই। তো এই প্রবলেমের সলিউশনটা হচ্ছে আগে লিখবেন, টেক্সট লেখার দরকার আগে লিখেন। ও এটা উল্টো হয়ে গেছে, যেহেতু আমার এখান থেকে ক্লিক করবো, ওই যে লেফট লাইন না, এই যেভাবে ঘুরতে ঘুরতে আসতেছে না, তো এই জন্য ওই পাশটাই ক্লিক করতে হবে। আচ্ছা আপনি আগে লিখেন, হ্যাঁ এটা ঘুরাবো, আগে যে ওই যে ওই পাশ থেকে আসলো না, এখন আমরা লিখবো, তারপর আমরা সলিউশনে যাবো। ক্রিয়েটিভ স্টুডিও লেখা তো হয়েছে তাই না, তাহলে এটাকে আমরা ধরেন একটু গ্যাপটা একটু ছড়াই দিচ্ছি, কি দিয়ে ছড়াইলাম, অল্টার ধরে রাইট। একটু খেয়াল করেন, এই যে লিখলাম, লেখার পরে দেখেন তিনটা পয়েন্ট দেখা যায়, যখন আমি সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, একটা 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 দেখা যায় না, তাহলে মাঝখানে যে পয়েন্টটা আছে এটাকে ধরে চেপে উপরের দিকে দিয়ে দেবো। বুঝছি বিষয়টা না, বুঝি না? এই মাঝখানের পয়েন্টটা দেখা যায়, এখানে গেলে একটা অ্যারো আসে, এটা কি দেখা যায়, এই অ্যারোটা আসা অবস্থায় মাউসের লেফট ক্লিক চেপে উপরের দিকে দিয়ে দেবো, এটা এখন উপরের দিকে দিলে এটা সোজা হয়ে গেল তাই না? হ্যাঁ, ওই তো একটু এটাকে ছোট করে দিলেই বের হবে, অথবা আপনি এখন এইখান থেকে একটু এটার জায়গাটা একটু বাড়াই দিতে পারেন, তাহলেই চলে আসবে, কোনো সমস্যা। এখন এটা উপরে চলে গেছে না, নিচে কি গ্যাপ কমে গেছে না, তাহলে এটার এইভাবে টাইন আনা যাবে না, টাইন আনলে ঝামেলা আছে না, যাইতে হবে ক্যারেক্টারে। কোথায় গেলাম, গিয়ে দেখেন এখানে বেজ লাইন আছে, বেজ লাইন শিফট, এই বেজ লাইন শিফটটাকে নেগেটিভের দিকে দিয়ে দিতে হবে। বুঝছি, এই অবস্থায় ছিল। এখন এটাকে টাইনা যদি আনি, এই যে এইখান থেকে দেখেন গ্যাপ বেড়ে গেছে না, তাহলে এইভাবে আনা যাবে না। ক্যারেক্টার ক্যারেক্টার এখানে না পাইলে কই পাবো, উইন্ডোতে। তাহলে এইখান থেকে আমরা গেছিলাম কোথায়, বেজ লাইন শিফট, এদের বেজ লাইনটা উপরে চলে গেছে না, ওটা শিফট করে একটু নিচে দেবো। তা নিচে মানে হচ্ছে নেগেটিভ, এই যে মাউস দিয়ে আমি জাস্ট মাউসের চাকাটা ঘোরাচ্ছি, উপরে দিলে পজিটিভ, নিচে আসলে এইটা কন্ট্রোল করে না। কি খুব বেশি কঠিন হয়েছে কিছু, আশা করি খুব বেশি কঠিন। ওকে, তাহলে এটা বানাইতে পারবো তাই না? আচ্ছা এখন যদি আমরা এইটার কথা চিন্তা করি,
বাংলাদেশের লোগো কি কি আছে এখানে বলেন। প্রথমে একটা বৃত্ত, এটার কালার কি গ্রিন না, একদম একদম এই যে বর্ডার, দেখি একটা বর্ডার আছে না, আমরা আরো একটা কাজ করতে হবে, এটাকে হোয়াইট দিয়ে ওইটাকে স্ট্রোক দিয়ে দিই। এই স্ট্রোকটা পিক করার জন্য কি ধরবো, শিফট ধরতে হবে, নরমাল কালার কিন্তু আসবে না, এই যে আসছে নো, তাহলে কি ধরে ক্লিক করতে হবে, শিফট, চলে আসছে। স্ট্রোকটা একটু বাড়াই দিচ্ছি, বোঝা যায় না। তারপর কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট, শিফট অল্টার ধরে একটু ছোট করলাম, এটা হচ্ছে রেডটা। এরপর এখানে লিখতে হবে, তাহলে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট, শিফট অল্টার ধরে একটু বড় করে দিলাম, একটা কালার থাকবে স্ট্রোকে। এই এতটুকু গ্যাপ, তাই না? ওকে, এখন পুরোটাই তো লিখবো না, লিখবো তাহলে কাটতে হবে না, না কাটলে তো একবারে ঘুরে চলে আসবে। তাহলে কাটবো কি দিয়া, সিজার দিয়ে কাটবো, কি ফিলে না স্ট্রোকে, স্ট্রোক। তাহলে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ওকে কেটে গেল। নাও এইটাকে সিলেক্ট করে কোন টুলস দিয়ে লিখবেন, টাইপ অন এ পাথ টুল। এটা কিন্তু আসবে, কিন্তু অন্যভাবে আসবে, এরকম না, আসবে এরকম রাউন্ড অথবা সার্কেল অথবা গোল অথবা রেডিয়াল, এই ধরনের আকৃতির শেপ, অথবা হচ্ছে এরকম আসতে পারে, তিনটে অপশন আসতে পারে এরকম, যে জিগজ্যাগ পাথ, রাউন্ড পাথ, সার্কেল পাথ, নিচের কোনোটিই না, বা আবার হইতে পারে নিচে উপরের সব কয়টাই। রাউন্ড পাথও লিখতে পারে, বক্র পাথও লিখতে পারেন, এটা শুধু টাইপ অনে পাথ, পাথ থাকলেই হবে, মানে অ্যান্সার হবে সবই। সোজাও লিখতে পারবে, মানে সোজা যদি একটা পাথ থাকে তাও লেখা যাবে না, যদি বাঁকা থাকে তাও লেখা যাবে, বক্র থাকে তাও লেখা যাবে। তো এরকম তিনটে অপশন আসতে পারে, আর একটা অপশন আসতে পারে যে উপরে সবকটা। এই টাইপ ওয়ানে পাথ টুল দিয়ে যে টাইপের পাথ হোক সব টাইপের পাথে লেখা যাবে। এখন ওইখানে যদি এরকম আসে বক্র, সোজা, সার্কেল, তার মানে তিনটা লেখা যাবে না। তাহলে 4 নম্বর উত্তর যেরকম থাকে যে উপরে সব কয়টি, তাহলে উত্তর হবে উপরে সব কয়টি। মানে আমরা যে সার্কেলে লিখতেছি বিষয়টা এরকম না, সার্কেলে লিখলি যে সার্কেলে লেখা আসবে বিষয়টা এরকম না। এই দেখেন আমি সাপোজ এই করতেছি, এটা একটা বক্র না, এখন যদি এইটা লিখতে চাই আসছে, তার মানে কি শুধু সার্কেলই লেখা যায়? আবার যদি লাইনটা সোজা হয় তাও তো এটা একটা পাথ নাকি, আসছে, তার মানে এটা পাথ পাইলেই লেখা যাবে। ওকে, এনি কাইন্ড অফ পাথ, এই তো। তাহলে এটা সিলেক্ট করলাম, এতখানি লেখা যাবে না, গভর্নমেন্ট অফ দ্য পিপল রিপাবলিক, এখান থেকে নিয়ে আসি। মানচিত্র নো, গভর্নমেন্ট অফ, কি লেখা আছে, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক, ও রিপাবলিক পর্যন্ত, এই পর্যন্ত, হ্যাঁ ওকে। তাহলে টাইপ 1 এ পার্ট 2 এখানে যাব, গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আর সবগুলোকে বড় হাতের করে দিই। তাহলে ক্যারেক্টার প্যানেলে যাই, এখান থেকে অল ক্যাপস, তাই না, অল ক্যাপস। তারপর এটা বাড়াই দিচ্ছি, ছোট করতে হবে না, দেখি মোটামুটি চলে আসবে না। হ্যাঁ আচ্ছা, বেজ লাইনটা একটু উপরে উঠাই দিই, ক্যারেক্টার বেজ লাইনটা, ও মাইনাস আছে অলরেডি, এই জন্য এই অবস্থা। এখন ঠিক আছে, তাই না, মোটামুটি।
এরপর হচ্ছে বাংলাদেশ, এইখানে অফ বাংলাদেশ হয়েছে কেন? এখানে শুধু বাংলাদেশ হওয়ার কথা না? এই যেটা করছো ওইটা লুজার। আরে এটাকে সরকার করছে এমন এমন কোন ইয়ে আছে কিনা? এটা হচ্ছে আমি ডিজাইন করে তো আপলোড করে দিতে হবে, ওখান থেকে তো আসতে পারে। আচ্ছা এখন দেখেন এইটা কিন্তু এই পাশে একটু জায়গা কম, এই পাশে একটু জায়গা বেশি, তাইলে এইটারে কন্ট্রোল করবো কেমনে? নর্মালি লজিক্যালি আমরা চিন্তা করবো এইভাবে, স্পেস, তাই না? এটাই তো। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, দেখেন এই যে একটা এই যে ছোট একটা মানে এটার কি বলে সীমানার মতো আছে একটা, হ্যাঁ, এটাকে যদি এইভাবে নিয়ে আসি এটা কন্ট্রোল হয়, বুঝছেন? তাহলে টেক্সটটা এখান থেকে শুরু হইলো আর কি। এইটা এইটা দুইটা দিয়ে দুই পাশটাকে কন্ট্রোল করতে হবে, মোটামুটি হয়েছে না? কিন্তু এটা কি হবে, বেজ লাইনটা একটু কন্ট্রোল করতে হবে ওটা না? ও এটা তো আমরা ই করি না, উল্টাই তো হবে, এই যে মাঝখান থেকে এসে উপর দিকে এই ঘুরে দিব। এখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ বেজ লাইনটা এখন শিফট করবো। হ্যাঁ তারপরে এটাকে এই যে দিক থেকে ধরে আপনি স্পেস চাইলে কমাই দিতে পারেন, এই যে দেখেন স্পেস কমাই দিছি আমি, এই যে বাংলাদেশ স্পেস কমাই দিছি, চলে আসছে। আর একটু বোধহয় বেজ লাইনটা নিচে নামবে, এই কাইন্ডটাকে। কিন্তু স্টার দেওয়ার জায়গা নাই, তাহলে এটারও কমাইতে হবে, সাইজ কমাই দিই একটু, 70 করে দিচ্ছি, এটাকেও 70 করে দিই। এই জায়গা আছে, এটা ফিল আপ করে দিচ্ছি। না রিজন অবশ্যই আছে, কিন্তু এই স্টারের আসলে ঠিক না, রিজন আছে। স্টার বলতে হচ্ছে যেমন অর্জন বোঝায়, কিছু অর্জন, কিন্তু এই 4 স্টারের রিজন অরিজিনাল আমি জানি, সত্য কথা, এনে লুকানোর কিছু নাই। যেখানে 4টাই জ্ঞান দিছে, কারণ আমার যতটুকু মনে হয় যে বাংলাদেশের অর্জন যদি বলি 7টা, ওই যে হ্যাঁ ওইটাই। এখন এখানের অর্জন কোনটারে ধরছে জানি না। এই এনস্টার অল্টার ধরে এটা কপি করা যায় না? তারপরে এই দুইটারে সিলেক্ট করি, এই দুইটা শিফট ধরে সিলেক্ট, অল্টার ধরে কপি, দেন এটাকে রাইট ক্লিক, নাও ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, এই যে রিফ্লেক্ট হয়ে গেছে না, ভার্টিক্যালি 90 ডিগ্রি রেখে রিফ্লেক্ট, তার মানে এটা বসাই দেবো এখানে, একটু নিচে দিয়ে দেবো। এদিকে জায়গা কম নাকি? হ্যাঁ এদিকে একটু জায়গা বেশি না, তার মানে এটার একটু এদিকে এদিকে দিয়ে দেবো, ঠিক আছে না? মোটামুটি ঠিক আছে, বুঝছি বিষয়টা। কিন্তু কি ছবির কথা পরে চিন্তা করি, এত চিন্তা ভাবনা বাইরে কেন মাথায়? বসাবো মানচিত্র, এইটা এই সাপোজ ডাউনলোড দিলাম, এই আমার আবার এটা ঠিক করতে হবে, এটা কি ডলার সাইন, ডলার তারপরে টি তারপরে কিউ ভি, ডাউনলোড হয়েছে। এটা চেক করায় মেশিন না আমি মানুষ, না পারে না। কি কালার এটা? আমি জানতে চাই না হলুদ কালার কেমনে দিব, সে টপিকস আছে, সেগুলো নিয়ে এখন আলোচনা করবো না, কিন্তু আমি একটা কিছু করে দিলাম,
কিছু একটা করে দিলাম, কেমনে করলাম সেটা জানার দরকার নাই, কিছু একটা করলাম, তারপর আমি কালার দিয়ে দিচ্ছি, এই হলো, চলে আসছে না? সেটা যখন শিখবো তখন। হ্যাঁ, বাকিটা আমাদের কাজ এতটুকু, তারপর এটা কেমনে করছো এটা পরে, এইটুকু শিখতে গেলে আবার আমার সেই টপিক টানতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওগুলো শিখবো তখন, আপাতত যতটুকু শিখছি ততটুকু পারবো। এবার এই দিকে একটু তাকাই, এই টেক্সটটাকে, এই শেপটাকে এরকম বাঁকা করে কিভাবে সেটা পরের কথা, বাট ও এইখানে তেমন গোল গোল নেই, এই যে গোল গোল, এটা পারা যাবে না? ওকে, এভাবে এটা পারা যাবে। আর কি, আর কোথায় আছে, এই যে এটা, এগুলো তো পারা যাবে তাই না? এই চেষ্টা করেন, শুরু করেন, চেষ্টাটা দেখি, যে যে কয়টা পারেন, কিন্তু অ্যাটলিস্ট দুইটা চারটা করতে হবে। তো এই রাউন্ড রাউন্ড টেক্সট এগুলো আশা করি পারবো। এখন একটা জিনিস একটু দেখাবো, এটা হয়তো ফটোশপে দেখছি, এখানে নাও দেখতে পারি। এইটা হচ্ছে দেখলাম, এই যে এইটা 100% এর, এইখানে দেখেন, এই যে এটা কি গ্লুটেন ফ্রি সামথিং এরকম, আর ন্যাচারাল প্রোডাক্টের এই যে দেখেন উপরে এই যেটা আছে, এটা পারবো না? পলিগন স্টার না, এই স্টার নিলাম, বাড়াবো কেউ কেউ, হ্যাঁ হ্যাঁ, আপ এর দিয়ে আগে বাড়াবো, বাড়লো, এখানে কয়টা আছে ধরেন এরকম কয়েকটা, এখন এই কাটাগুলো কমাবো, কাটাগুলোর লেন্থ কমাবো, না কাটাগুলো পরিমাণ বাড়াইলাম আপ আর ডাউন অ্যারো দিয়ে, কিন্তু কাটাগুলোর ওই যে লেন্থ, নো, কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে, যে মাউসের চাকা, এই যে মনে আছে না? মনে নাই থাকার কথা তো। এখন স্ট্রোক কালার, কিন্তু এটা একটু রাউন্ড রাউন্ড তাই না? এটা রাউন্ড না, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে দেখছেন প্রত্যেকটার এই যে পয়েন্ট চলে আসছে, এইটাকে ধরে একটু রাউন্ড করে দেবো, হয়েছে? বুঝছি বিষয়টা? ডিরেক্ট সিলেকশন টুলসে গেলেই দেখেন এই যে পয়েন্ট গুলো চলে আসছে, প্রত্যেকটা পয়েন্টের একটা কর্নার রাউন্ড করার অপশন চলে আসছে, মানে কর্নার রেডিয়াস গুলো, এটাকে ধরে কম বেশি করতে পারবেন, বুঝা গেছে না? ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এই যে বৃত্ত, এটাকে বাড়াই দিলাম, এরপর এটার মাঝখানে একটা বৃত্ত তৈরি করা যাবে, শিফট অল্টার দিয়ে একটা বৃত্ত করলাম। আচ্ছা, দুইটাকে ধরে আমরা একটু ই করে দেই, অ্যালাইন করে দিই, যে ঠিক আছে, নাও আর একটু ছোট করে দেবো, আচ্ছা দিলাম, সমস্যা নাই। এই এখন এই যে ডট ডট আছে দেখা যায়, তাহলে এটাকে কন্ট্রোল সি দিয়ে একটা কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্টে আর একটা পেস্ট করলাম, আগে ডট ডট করে নিই, এই যে এখান থেকে স্ট্রোকে গেলাম, এখানে লেখা আছে কি ড্যাশ লাইন, আমরা ওই ডট ডটটাকেই এখানে কি বলতেছি, ড্যাশ। এরপর এটাকে একটু মডিফাই করতে হবে, এটা একটু রাউন্ড রাউন্ড আছে, এটাকে এই যে এখান থেকে রাউন্ড করতে হবে, এটাকে একটু কন্ট্রোল করে নিতে হবে, একটু গ্যাপ গুলো ঠিক করতে হবে, গ্যাপ গুলো একটু বাড়াইতে হবে, বেশি বেড়ে গেছে না? এই মোটামুটি তাই না? এখন এখানে ডট ডট করা যাবে, ডট ডট এই যে এখান থেকে বাড়াবেন কমাবেন, এই যে আগে পরিমাণ ড্যাশ কন্ট্রোল করলেন, তারপর হচ্ছে গ্যাপ, এই গ্যাপ এই যে এখান থেকে দেখতে পাবেন, এগুলোকে কন্ট্রোল করতে হবে। আর সবচেয়ে সস্তা প্রসেস হচ্ছে এরকম ব্রাশ পাওয়া যায়, আমরা তো ব্রাশ টুল শিখিনি এখন পর্যন্ত, ইলাস্ট্রেটরে শিখছি ব্রাশের কাজ, ওই ডট ডট ব্রাশ আছে, ওইটা শিখলে পরে এই প্যারাটা কমবে। এই যে অনেকটা কাছাকাছি ডট ডট চলে আসছে না? হ্যাঁ, তো এখন এটাকে একটু বড় করি, একটু এই, এরপর এইখান থেকে কেটে ফেলা যায় না? নবনী কি দিয়ে কাটবো? সিজার। সিজার কি ফিল কাটে না স্ট্রোক? স্ট্রোক। এই এখন মাঝখানে একটা ধরে ফেলে দিলাম, ডিলেট, এটা ধরে ফেলে দিলাম, হয়ে গেছে না?
পারবো আশা করি। এরপর এইরকমটা, তো এই ড্যাশ লাইন এই এই বর্ডার পারবো, ধরেন 100% সাপোজ পার্সেন্ট র্যাপিং টেক্সট দেখছিলেন ফটোশপে দেখছেন, আচ্ছা এইখানে দেখাই দিই। তাহলে এইখানে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম এইভাবে, এই রেক্টেঙ্গেলটা কি বর্ডারের কালার স্ট্রোকে দিলাম। এখন এটা একটু বাঁকা আছে তাই না, ঢেউ। তাহলে প্রথমে হচ্ছে টেক্সটটাকে নিয়ে যাব, টেক্সটটাকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি উইন্ডো, কোথায় যাচ্ছি, ওই তো আমি তো ইসে যাচ্ছি না, উইন্ডো না, আমরা যাবো অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট থেকে কোথায়, টেক্সট র‍্যাপ মেক, চলে আসছে না। আচ্ছা এই 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 অপশনটা থেকে মনে হয় না, এই টেক্সট না ভাঙলে পারা যাবে না, আমরা চলে যাব ইফেক্টে, কোথায়, ইফেক্ট থেকে সরাসরি ওয়ার্ডপ্যাড। হ্যাঁ, এইটা আপাতত না যায় কারণ এটা ভাঙতে হবে। অবজেক্ট থেকে টেক্সট র‍্যাপ, এইটা না যায়, আমরা যাচ্ছি কোথায়, ইফেক্ট, ইফেক্ট থেকে ওয়ার্ড, হ্যাঁ বা র‍্যাপ। তো এইখান থেকে এটা কি পতাকার মতো একটু ঢেউ না, ওয়েভ, পানির মতো না, পানি। তাইলে আমরা এটাকে এটাকে সিলেক্ট করে ইফেক্ট ওয়ার্ড, এখান থেকে দেখেন ওই যে ফটোশপে যা ছিল সবগুলোই কিন্তু আছে। তো এখান থেকে আমরা যাচ্ছি ওয়েবে, প্রিভিউটা অন আছে, বাড়াই দিব। হ্যাঁ ফ্ল্যাট, আচ্ছা নেগেটিভের দিকে এই কাইন্ড অফ এরকম তাই না। এখানে কয়টা, এক, আচ্ছা এখান থেকে আপনারা একটু মডিফাই করে নিয়ে, হ্যাঁ রূপটা কেন আসতেছে না, রূপটা তো আসার কথা, মানে জায়গা কম, ওয়েবের জন্য জায়গা বাড়াইতে হবে। হ্যাঁ জায়গা কম, এই জন্য জায়গা বাড়াইতে হবে, এটা জায়গা বাড়াই পরে করতে হবে। আচ্ছা যাই হোক, সাপোজ এরকম, এটাকে স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি, স্ট্রোক কালার দিয়ে দিলাম। তারপর বাঁকা করে এইভাবে লিখতে পারবো না, তাহলে পেন টুলে গেলাম, পেন টুলটা দিয়ে লাইন কি তৈরি করা যায়, যারা পারেন না তারা কি করবেন, এখান থেকে একটা পেন টুল দিয়ে নরমাল লাইন নেবেন আগে, এইটুকু তো পারবো। তারপরে কার্ভেচার টুল, আচ্ছা তাহলে এই যে এখান থেকে কার্ভেচার টুলসটা নিয়ে এখান থেকে একটু বাঁকা, এখান থেকে আবার একটু উপরে উঠে দিলাম, পারবো না এইভাবে, সোজা লাইন তো তৈরি করতে পারবো। তারপরে কার্ভেচার টুলস দিয়ে, কার্ভেচার টুলসটা নিয়ে যেখান থেকে বাঁকা করার সেখানে গেলাম, যেখান থেকে উপরে নেওয়ার সেখানে গেলাম, হলো না। তারপরে কোন টুলস দিয়ে লিখবো, টাইপ ওয়ানে পাথ টুল, চলে আসছে না। তারপরে এখান থেকে বেজ লাইনটা আমার হচ্ছে মনে হয় অনেক মাইনাস আছে, এই জন্য চলে আসছে। আশা করি এরকম পারবো। তাহলে এখানে সবকিছুই মনে হয় পারবো, আর কোনো কিছু মনে হয় না বাকি আছে, সব পারবো না, এই যেটাও পারবো। তাহলে বাসায় একটু প্র্যাকটিস করবো, ঠিক আছে। ওকে, তাহলে পরবর্তী টপিকস নিয়ে কাজ করি। ওটা স্পা, এটা এইটা এইটা দেখাবো, এটা তো পেন টুল দিয়ে বানাইতে হবে, আর পেন টুল দিয়ে না বানাইলে আপনি পারবেন, আপনি হচ্ছে হ্যাঁ চলো বক্স নিবো, আমি পেন টুলে থাকলে বক্স নিবো কেন, এই নিলাম, এটা স্ট্রোক নিলাম। হ্যাঁ, এখন বাঁকা করতে হবে, তো বাঁকা করার জন্য কোন টুল ব্যবহার করতে পারি, একটু কার্ভেচার টুলসে যাব, তাই না, ঠিক আছে না, এই কাইন্ড অফ আর কি, স্ট্রোকটা বাড়াই দেবো। আর যদি এটাকে মনে হয় একটু কন্ট্রোল করতে, এটাকে একটু বেশি নিয়ে আসবো।
এন্ড দেন পরেরটা কি ডুপ্লিকেট না, তাহলে এটারে সিলেক্ট করে রাইট ক্লিক ট্রান্সফর্ম, এখান থেকে কি দিব রিফ্লেক্ট। সো রিফ্লেক্ট হচ্ছে, তো ওইটা অরিজিনালটা হচ্ছে না, তাহলে কি করবে একটা কপি, এই কপিটা চলে আসছে, এই তো বুঝছি না। আশা করি এগুলো পারবো সবাই। হ্যাঁ, ডিলিট করি। এবার হচ্ছে এখানে একটা এক্সট্রা টুলস আছে, এই এক্সট্রা টুলস একটু ব্যবহার দেখি। দেখা যায় ফ্রি ট্রান্সফর্ম, তার উপর একটা টুলস আছে, কি নাম স্কেল। দেখেন তো অ্যানিমেশনটা কি কি কাজ করছে, অ্যানিমেশনে কি করছে দেখেন, আগে দেখেন স্কেল করছে, কিন্তু একটা বিশেষ কাজ করে স্কেল করছে, দেখছেন। এই এইখানে বিষয়টা হচ্ছে ওই যে আমরা শিফট অল্টার ধরি না, শিফট ধরি না, এইটা এখানে ধরতে হবে না। যেমন এই ধরনের একটা শেপ, এরপর আমি স্কেল টুলে গেলাম, স্কেল স্কেল টুলে গেলাম। এবার আমি চাচ্ছি ছোট করতে এখান থেকে, হ্যাঁ, তাহলে এখানে পয়েন্টটা দিব, দেন আমি যখন বড় ছোট করব তাহলে বড় ছোট হবে কোন পয়েন্টটা থেকে, ওই যে নিচে যে পয়েন্টটা। আর এখন যদি শিফট ধরেন বা অন্য কোনো কিছু ধরেন তাহলে কিন্তু আর কাজ হবে না, যেহেতু পয়েন্ট দিয়ে দিচ্ছেন। বুঝছেন বিষয়টা কি, এখানে রাখবেন। আমার কথা বুঝছেন, আপনি এই টুলসটা দিয়ে যে কাজটা করতে পারতেছেন ওই টুলসটা দিয়ে সেই কাজটা করবেন না। স্কেলের কাজ হচ্ছে কি বড় ছোট করা, এখন করতে পারবেন। বিষয়টা হচ্ছে আপনি যদি একটু পারফেক্ট হন, দেখেন এই দেখেন আমি কিচ্ছু ধরি নাই, এই সিলেক্ট করলাম, তো এখান থেকে যখন টানতেছি তখন তো রেশিও ঠিক থাকে না, থাকে। বাট যখন ধরেন এই পয়েন্টটা দেওয়ার পর এইখানে আসতেছি, খেয়াল করবেন। এবার দেখেন, এই যে দেখেন টান দেওয়ার সময় আসলে আপনাকে কন্ট্রোল করে টান দিতে হবে, দেখছেন রেশিও। এটা হচ্ছে স্কেলের কাজ, হ্যাঁ, ছোটখাটো কাজ। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পরেরটা, শেয়ার টুলস। আচ্ছা, স্কেলের কাজটা দিয়েও আমি একটু আরেকটু দেখি দেখানো যায় কিনা, নাকি এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। দেখেন একটা কাজ করলাম, কাজটা বললাম একটু খেয়াল করেন। দেখেন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি শুধু এই সিঙ্গেল পয়েন্ট গুলো সিলেক্ট করছি, এখন এগুলো কিন্তু সিলেক্ট নেই, আছে হবনি। তাহলে এখন আমি চাচ্ছি এইগুলো ছোট বড় করতে, তাহলে এইগুলোকে আমি কি করতে, সেটা পয়েন্ট দিচ্ছি, খেয়াল করেন। স্কেলে গেলাম, এখন আমি পয়েন্টটা ধরেন এইখানে দিচ্ছি, তাহলে ছোট বড় কোথা থেকে হবে, এখান থেকে না। বুঝছেন বিষয়টা। দেখেন এরকম অনেক ডিজাইন আপনাদের লাগবে। হ্যাঁ, না এরকম ডিজাইন দরকার হবে অনেক সময়। কেমনে করলাম বলেন, এই যে কাজটা, এই কাজটা যদি আপনি ম্যানুয়ালি করেন অনেক সময় লাগবে না, একটা একটা ধরে এইভাবে ধরে ধরেই করবেন। সবগুলাকে সিলেক্ট করলাম, তো এখন তো পুরো বডি সিলেক্ট, তাই না। তো যখন এখন আমি ছোট বড় করবো তখন সব বডিটাই ছোট বড় হবে না, এই জন্য আমি কি করতেছিলাম নির্দিষ্ট পয়েন্ট, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলসে গিয়ে এই পয়েন্টটাই শুধু বড় ছোট হবে, এই জন্য এই পয়েন্টটাই সিলেক্ট করে দিলাম, দেন স্কেল। এখন আমি এই পয়েন্টটা সেন্টারে যদি দেই তাহলে এটাকে সেন্টারে ঠিক রেখে ছোট বড় করা যাবে, বুঝছি বিষয়টা। আর যদি কর্নারে দেই তাহলে কর্নার থেকে হবে। কত কাজে লাগবে, লাগাইলি হলো। এই যে কেএফসি খান, কেএফসি কেএফসি অ্যাড দেখছেন, এরকম একটা লাইট আছে কেএফসি, এই দেখছেন
শুয়ে আছে না একটা রে, ওরকম আছে কেএফসি তে ব্যবহার। দেখবেন, দেখে রিলেট করুন। বললাম না, এই যে আপনারা যখন বাসে আসেন জানালার পাশে বসবেন, বসে হাতের ডানে বামে তাকাবেন, যত ডিজাইন করে ওগুলো ভুল ধরবে, এটা কারেকশন আছে কিনা বা এটা কেমনে করছে, বুঝছেন এগুলো। এই যে এই শেপটা দেখছেন, একটা দুইটা তিনটা না এখানে, তাহলে আমি এখানে তিনটা নিলেই তো হয় নাকি, এইগুলো ফেলে দিই সাপোজ। এবার বুঝছেন ওইটা কেমনে বানাইছিল আপনি? ওকে, তাহলে বোঝা গেল। তাহলে পরেরটা দেখি, ওই একই কাজ জাস্ট একটু ভিন্ন ভাবে হবে। সাপোজ এই নিলাম, অল্টার ধরে কপি কন্ট্রোল ডি দিলে কি হয়? রিপিট। তো এটা রিপিট না, এটা হচ্ছে লিখেন, এটা জরুরি। এটা শর্টকাট হচ্ছে ট্রান্সফর্ম অ্যাগেইন। এটা রিপিট বলে না, এটা হচ্ছে ট্রান্সফর্ম অ্যাগেইন। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি ফর হচ্ছে ট্রান্সফর্ম অ্যাগেইন। নো, ডি সিলেক্ট হচ্ছে ফটোশপে। ওখানে এরকম লেখা থাকতে পারে যে ইন ইলাস্ট্রেটর ট্রান্সফর্ম অ্যাগেইন বা ট্রান্সফর্ম অ্যাগেইন শর্টকাট কি? কন্ট্রোল ডি। নো, ডুপ্লিকেট শর্টকাট না, ট্রান্সফর্ম অ্যাগেইন লিখছেন, বলতেছে লিখছেন আগে, তাহলে আমি বললাম কি ট্রান্সফর্ম অ্যাগেইন বলি। এই যে মুভ করলাম, এইটা ট্রান্সফর্ম, ওর মুভমেন্ট চেঞ্জ হয়েছে, সেটাই ট্রান্সফর্ম। এখন এটাকে কি করব? অ্যাগেইন। তাহলে কন্ট্রোল, দেখছেন ওই যতটুকু মুভ করছে ততটুকু আবার মুভ করে না, এটা ট্রান্সফর্ম অ্যাগেইন। এখন আমি এটারে ছোট করলাম, এটা কি হয়েছে? ছোট, ওর মুভমেন্ট চেঞ্জ হয়েছে, কন্ট্রোল ডি দিলে অতটুকু করে ছোট হবে, এটাই ওর ট্রান্সফর্ম। আর সেটাই অ্যাগেইন চাইলে কি? হ্যাঁ, এখন করলাম কি? কপি করছি না, এবং সাথে কি করছি? মুভ করছি। তাহলে এইটা ওর ট্রান্সফর্ম না? কপি এবং মুভ, সেটা অ্যাগেইন চাই, তাহলে কি? কিন্তু এটা কপি না, কপি রিপিটের শর্টকাট, এটা ট্রান্সফর্মের অ্যাগেইনের শর্টকাট। বুঝছেন বিষয়টা? ভুল হবে যদি কপির শর্টকাট বলেন। মানে আমি কপি করে যে রিপিট করতেছিলাম, এই জন্য আপনারা মনে করতেছেন যে কপি। বুঝছেন? এখন আসলে ট্রান্সফর্ম মানে হচ্ছে একটা বস্তুর গঠনটা চেঞ্জ করা, সেটা হইতে পারে মুভমেন্ট, কপি, ছোট বড়। তো সেটা যাই করব, এই ধরেন আমি হচ্ছে এইটাকে কপি করলাম, এখন ও ট্রান্সফর্ম কি হয়েছে? কপি এবং মুভ দুটো একসাথে হয়েছে না? এখন এই কাজটা আমি চাই কি আবার, তাহলে এই জন্য দিচ্ছি কি? বুঝছেন? এত প্যাচ কেন? আমি বলছি হচ্ছে এই যে হচ্ছে একটা শেপ, এটার জন্ম এইভাবে, এই জায়গায়, এই যে টান দিলাম, এটা কি এই জায়গায় ছিল? এই যে যা টান দিছে এটা কি? ট্রান্সফর্ম। এটাকে কি বলে? হ্যাঁ, কি লেখা আছে? ট্রান্সফর্ম। এই যে ওর যে মুভমেন্ট চেঞ্জ করতেছি, আচ্ছা এই যে মুভমেন্ট চেঞ্জ করতেছি, এটা কি হচ্ছে? আমি টান দিছিলাম বলে হয়তো ট্রান্সফর্ম বুঝতেছিলেন না, এখন দেখছেন ট্রান্সফর্ম হইবে। ওর যে মুভমেন্ট, এই যে মুভমেন্ট চেঞ্জ করতেছি, এটাই কি? তাহলে এই কাজটাই আমি অ্যাগেইন অ্যাগেইন চাচ্ছি, তাহলে কি দিব? এখন সেটা হোক ছোট, ছোট কি ট্রান্সফর্ম না? হ্যাঁ, ক্লিয়ার? এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটু রোটেট করলাম, হ্যাঁ, এখন কি দিব? দেখছেন ঘুরে অ্যানিমেশন, কিছুই না, এইটারে সিলেক্ট করলাম, এই যে ওর রোটেট করতেছি, এটা কি ট্রান্সফর্ম না? যত ডিগ্রি রোটেট হয়েছে ওইটার অ্যাগেইন করতেছি কি দিয়ে? এই তো, বুঝছি বিষয়টা, ট্রান্সফর্ম। এনে এটাকে সিলেক্ট করি, এরপরে যাচ্ছে এখান থেকে শেয়ার টুল, একই কাজ, তবে এটা একটু হেলে যাবে। পয়েন্ট দিলাম, এই যে, বুঝছি বিষয়টা? এই যে এখানে দেখবেন, কাইন্ড অফ আপনারা এখানে চেহারাটার দিকে তাকাইলেই দেখবেন। হ্যাঁ, রাইট। এরপর হচ্ছে রিশেপ। কি হইতে পারে বলেন তো?
রিশেপ কি হইতে পারে? মানে আপনারা আবার যেরকম শেপ এই একটা শেপ নিলাম, এখন এইটাকে আমি আমার মতো করে এগেইন শেপ দিব, এটাকে নতুন শেপ দিব। কিন্তু এখানে একটা ছোট্ট মশলা আছে, মশলাটা হচ্ছে আপনি যেই পাথে কাজ করবেন সেই পাথটাকে আগে সিলেক্ট করে নেবেন, তারপরে রিশেপ। দেখছেন? এই ধরেন আমি এই পার্টটায় কাজ করব, আবার এই পার্টটাকে সিলেক্ট করলাম, দেন রিশেপ। রিশেপ এই যে এখানে একটা দাগ আসবে, এই যে দেখছেন বক্স আসবে, এটা হচ্ছে রিশেপ। বাট এটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি যদি টোটালটারে সিলেক্ট করে এরকম কাজ করতে চান, তখন দেখবেন অনেক সময় এটা পুরো বডি মুভ করে, দেখছেন পুরো বডি মুভ করে না? তখন কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা পয়েন্ট ধরবেন, ওই পয়েন্টটাকে আপনি আপনার মতো রিশেপ করতে পারবেন। বুঝছেন? এগুলো হচ্ছে প্যাটার্ন, তারপর হচ্ছে শেপ ডিজাইনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। তো তিনটা টুলস এর কাজ বুঝছি। এইবার আসেন এখানে দেখেন ফ্রি ট্রান্সফর্ম আছে, দেখছেন? দেখা যায় ফ্রি ট্রান্সফর্ম, এইটাকে ক্লিক করলে আবার সিলেক্ট করে নেই, ফ্রি ট্রান্সফর্ম এটাকে বের করি, ধরেন একটা শেপ নিলাম সাপোজ, দেখেন শেপটা নেওয়ার পরে এখানে ক্লিক করলে আরো 4টা টুলস আছে, দেখছেন? বোঝা যায়? চাই এটা শেপ না থাকলে আসবে না, হ্যাঁ শেপ সিলেক্ট করলে। এটা হচ্ছে লিংক, আমরা এই যে একটা শেপ আর একটা শেপের সাথে লিংক করে কাজ করে দিতে পারবো। আচ্ছা আপনাদের যদি মনে হয় যে ইলাস্ট্রেটরের প্রত্যেকটা টুলস নিয়ে আলাদা আলাদা লেকচার, ওই যে আমার চ্যানেলে আছে, এই টুলস গুলো নিয়ে 100টা ভিডিও আছে, সো প্রত্যেকটা টুলস এর জন্য 8-10 মিনিট করে আছে, তাইলে আরো ডিটেলস শিখতে পারবেন। কারণ এগুলো প্রত্যেকটার উপর ডাবল ক্লিক করলে দেখবেন অপশন আসে, এগুলো নিয়ে প্রচুর ক্লাস, বুঝছেন? প্রত্যেকটার উপরে দেখবেন আলাদা আলাদা করে কিছু না কিছু চলে আসবে, প্রত্যেকটার উপরে। এগুলো নিয়ে একটু আমার চ্যানেলে একটু দেখে নিন, হ্যাঁ এগুলো ক্লাসে আসলে সবকিছু ডিটেলস সম্ভব হবে না। আচ্ছা এটা ফ্রি ট্রান্সফর্ম, এটার আসলে আগের মতোই কাজ, এই বড় যেদিকে চান সেদিক থেকে ছোট বড়, এইটা তেমন আহামরি কিছু না। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই দুইটা, কিন্তু ওইভাবে যদি চিন্তা করি আমি ওই দুইটার কাজও অন্য টুলসে করতে পারি। ধরেন আমি এখান থেকে এই টুলসে গেলাম, এটাই গেলাম, এই ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এখন এই পয়েন্টটাকে এইভাবে মডিফাই করা যায় না? এটা তো পারি নাকি? এই কাজটা এই টুলস দিয়ে ওরা করতে বলতেছে, ডিস্টর্ট টুলস, ফ্রি ডিস্টর্ট, তাই না? আর আপনাদের কোশ্চেন আসে না ওই টুলস দিয়ে এই কাজ করা যায়, তাহলে এই টুলসটা কেন? লজিক্যালি ডিরেক্ট সিলেকশন টুলস বলছিলাম কি কাজ করে, ইন্ডিভিজুয়াল পয়েন্ট নিয়ে কাজ করে না? কিন্তু এইটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট না, এইটা অনেকগুলো শেপ একসাথেও কাজ করে। আপনার আমার মাথার চেয়ে যারা সফটওয়্যার তৈরি করছে তাদের মাথা কি কম? তাদের মাথা আরো বেশি, ওদের ভ্যালু আরো বেশি। সো ওরা এই জিনিসটা বুঝে শুনেই দিছে, তাই না? এগুলো সবগুলো সিলেক্ট আছে না? এবার যাচ্ছে এখানে, বুঝা যায়? এটা কি ইন্ডিভিজুয়াল একটা হয়েছে না সবগুলা? কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলস কি সবগুলো সম্ভব? নো, সম্ভব। বুঝছেন বিষয়টা? এই ছোট ছোট কারণে এগুলা ব্যবহার করা হয়। এগুলো আসলে আপনাদের অনেক ডিটেলসে যখন কাজ করবেন তখন লাগবে, আদারওয়াইজ লাগবে না। যেমন এখানে দেখেন একটা পার্সপেক্টিভ আছে, সেম পার্সপেক্টিভের বিষয়টাও সেম পার্সপেক্টিভ, এই যে এটা কিন্তু একটা একটা দিয়ে করা সম্ভব না। কি? হ্যাঁ স্কেলটা দিয়েও করা যায়, রাইট, কিন্তু স্কেলটাই হচ্ছে পয়েন্ট দিয়ে তারপর করতাম, আর এখান থেকে সরাসরি টানা যেদিকে ইচ্ছা সেদিকে, তাই না? জাস্ট এখান থেকে আমি ধরেন এটাকে অপোজিটে কমাই দিলাম,
শ্যাডো আয়না, তারপর হচ্ছে গ্লাস, এই যে আমাদের একটা এই যে বুঝছি বিষয়গুলো। এগুলো খুব বেশি ব্যবহার না, আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারছি না? প্রত্যেকটা টুলস এর কাজ আছে এবং প্রত্যেকটা টুলস গুরুত্বপূর্ণ বলেই এখনো রাখছে, আদারওয়াইজ রাখতো না। বুঝছেন, ছোট ছোট পার্থক্য আছে যেগুলো ডিটেলস এর জন্য ওই যে আমি টিউটোরিয়াল তৈরি করে দিচ্ছি, ওগুলো একটু দেখেন, এগুলো মনে হয় ভালো কিছু। ওকে, তাহলে এই দুটো আমাদের প্র্যাকটিস করার দরকার নেই, আমরা একটু প্র্যাকটিস 3 নাম্বারটা করি। হ্যাঁ, এইটা করার দরকার নেই, পার্সপেক্টিভ গ্রিডটা করি। হ্যাঁ, তাহলে পার্সপেক্টিভ গ্রিডটা কোথায় কিভাবে করবো একটু দেখি। পার্সপেক্টিভ বিষয়টা তো বুঝছি নাকি, এই যে সরান একটা 3D লুক। এই ইলাস্ট্রেটরের সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইভাবে পার্সপেক্টিভ টুলস প্র্যাকটিস এইভাবে যদি লিখি তাহলে হবে কি, ওদের যে প্র্যাকটিস করার জন্য যে ইমেজ গুলো বা রেফারেন্স ইমেজ গুলো না, ওগুলো এখানে দেখতে পাবো। এই দেখেন, দেখছেন কিছু স্যাম্পল দিয়ে দিয়েছেন ওরা। হ্যাঁ, কাইন্ড অফ 3D একটা লুক আপনি আমাদের এই টুলসটাকে এখন দিতে পারবেন। তো চলেন আমরা এই টুলসটা ব্যবহার দেখি কিভাবে বানাইতে পারেন। মকআপ রিসোর্সের মধ্যে মকআপ পড়ে, মানে মকআপ এক ধরনের রিসোর্স। মকআপ আমরা দেখবো, লোগো মকআপ আসলে কোন কাজে ব্যবহার করবো সেই জায়গাটা তো যাই না, বুঝলেন না? আচ্ছা, এটাকে আমরা একটু কপি করার চেষ্টা করি প্রথমে। এই যে টুলস, এই টুলসটার নাম হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনাদের মাঝে মাঝে এই টুলসটা চলে আসতো, অনেকে চলে আসলে এটা যায় না, অন্য টুলসে যায় না, প্যারা না। তো এটা এই টুলসে থাকা অবস্থায়, পার্সপেক্টিভ গ্রিডে থাকা অবস্থায় এই যে এখানে দেখবেন আসবে, আসলে একটা হাত চলে আসছে না, ক্লিক করলে এটা আবার চলে যাবে। কোন টুলসে গেলাম? পার্সপেক্টিভ গ্রিড। পার্সপেক্টিভ গ্রিডে গেলে পার্সপেক্টিভ গ্রিড চলে আসবে। হ্যাঁ, একটু মাথায় রাখেন। চলে আসছে? একটু খেয়াল করেন, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এগুলো পয়েন্ট, এগুলোকে আপনি চাইলে মুভ করতে পারবেন, কম বেশি নিজের মতো করতে পারবেন। একটু বাড়ায় দেন, তারপর আবার এটাকে একটু একটু জাস্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল এটাকে নিয়ে আপনি মুভ করাইতে পারবেন। 3D জাস্ট লুক গুলো আপনি চাইলে এটা দিয়ে আনতে পারবেন। তো এইভাবে মুভ করে নেবেন নিজের পছন্দ মতো, আর না চাইলে এভাবে রাখবেন। রেখে এখন আসবেন এইখানে, দেখেন এখানে একটা 3D একটা বক্স আছে, দেখা যায়? দেখেন এখানে ব্লু আছে না? ব্লুটা হচ্ছে নাম্বার 1। হ্যাঁ, যখন আপনি কিবোর্ড থেকে 1 প্রেস করবেন তখন ব্লুটা সিলেক্ট হবে, মানে রাইট গ্রিড। এই অবস্থায় আপনি যদি কোনো শেপ তৈরি করেন তাহলে সেটা সবসময় এই গ্রিডে আসবে। দেখেন আমি যখন এই গ্রিডে যাব তখন কিন্তু ওই লুকে আসে না, আসছে ওই দিক থেকে আসছে না, আসতেছে এই দিক থেকে, তাই না? তাহলে যখন এই দিকে যাব তখন আমি কিবোর্ড থেকে 3 প্রেস করলাম, কত? এই দেখেন রাইট গ্রিডে গেছে, তাই না? এখন যখন আমি এখানে যাব তখন কিন্তু ওই পাশ থেকে আসছে, তাই না? বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তারপর ধরেন নিচে গ্রিড, তাহলে 2, এই যে দেখেন 2 সিলেক্ট হয়েছে। এই যে দেখেন এটা ছাদের মতো, কন্ট্রোল জেড দিচ্ছি, কিচ্ছুই করতেছি না। এই মানে আমি হচ্ছে এই গ্রিডে কোনো শেপ বা কোনো ডিজাইন করব, তখন আমি কিবোর্ড থেকে 1 প্রেস করতেছিলাম। 1 প্রেস করলে আমার এই যে লেফট গ্রিড সিলেক্ট হলো, এই যে দেখেন এইখানে, দেখছেন? তো এইভাবে ক্লিক করলে আবার এইভাবে ক্লিক করে দিলে হবে, বুঝছেন বিষয়টা? তাহলে আমি হ্যাঁ 3টা ডাইমেনশন, আর 4টাই বানানো যায়। যদি এইটাকে একটু উপরে দিয়ে দিই তাহলে এটা উপরেও মনে হবে, তাই না? নিচে দিলে নিচে, উপরে দিলে উপরে, না? এইটা ফ্লোরের মতো যেটা। ওকে, এখন ধরেন আমি আবার এইখানে একটা শেপ তৈরি করব, তাহলে কি 1 প্রেস করব না? 1 প্রেস করলাম, এখান থেকে শেপ তৈরি করলাম, সাপোজ ধরেন এখানে আবার ব্লু দিয়ে দিলাম। বোঝা যায় বিষয়টা? এখন এই পাশটাই দিব, তাহলে এটা কয় নাম্বার গ্রিড? 3 নাম্বার। 3 দিলাম, তারপর নিলাম এটা, এখান থেকে এই যে দিকে
বুঝলাম বিষয়টা। এবার আবার উপরে দিব 2, উপরে আর নিচে এই 2টা দিয়েই দেওয়া হয় আর কি। এখন এটা নিচে নিচে আসবে, এইখানে বোঝা যাবে না, এটা আমরা এটা একটু উঠে দিই। আবার হচ্ছে যাচ্ছি শেপে, ধরেন 1 নাম্বার আসতেছে, উপর থেকে যখন নেব তখন বোঝা যাবে। তো বেশি উপর থেকে নেই, সাপোজ এই থেকে ব্লু কালার দিচ্ছি। তারপর 3 নাম্বার এখানে আসতেছি, এইবার 2 নম্বরে যাই, নাও এটা নিচ্ছি। এখন বোঝা যায়? বোঝা যায় না? এটা মনে হচ্ছে না 7। এখন আমি গ্রিডটাকে নাই করে দিই, পার্সপেক্টিভ গ্রিডে গিয়ে এটা নাই করে দিলাম। সো নাও 3D একটা লুক চলে আসছে না? এটা নিচে মনে হচ্ছে, এটা কি উপরে না? বুঝছেন আপনি? ওই যে স্যান্ডউইচ নিয়ে আসছে না, ও স্যান্ডউইচ। তো বেসিক শেপ কোথায় কেমনে বসাবে সেটা তো বুঝছি। তাহলে এখন এইখানে কাজ হচ্ছে, আগে হচ্ছে জানালাটা বানাই নিব, আগে জানালাটা বানাই নি। তাহলে জানালাটা বানানোর জন্য প্রথমে এরকম একটা শেপ লাগবে। এটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ দিলে কি হবে? ফ্রন্ট এবে শিফট অল্টার দিয়ে একটু ছোট করে দিলাম, তারপর এই পাশটা দিয়ে এই করে নিলাম এরকম। তারপর ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। অল্টার ধরে এটাকে একটা কপি করে দেওয়া যায় না? বুঝছি জানালা। ওকে, অনেক না না এরকম এত ভারী কাজ এটাই করা যায় না। আচ্ছা, এটা তো তৈরি করা বুঝছি। এখন এইটা শিফট ধরে এইটা কালোটা তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে কি হবে? গ্রুপ হবে। কন্ট্রোল জি দিলে গ্রুপ। তাহলে যখন আমরা বসাবো তখন একবারে বসালেই তো হবে, নাহলে তিনটাকে আলাদা আলাদা আনতে হবে। ওকে, নাও এই আয়না মানে এইটা বানায় রাখলাম জানালাটা, এখন এটা বানাবো। তাহলে কোন টুলসে যাব? পার্সপেক্টিভ। একটু খেয়াল করেন, দেখেন এই পাশটা একটু বড়, এই পাশটা কি ছোট না? তাহলে আমরা এই যে এবার এটারে কি করব, এই যে এটারে ধরে এইভাবে আনবো আর এটারে আর একটু বড় করে দেবো, তাই না? বুঝছি বিষয়টা? ওকে, নাও এখন আমরা শেপটা বসাবো এইখানে। তাহলে শর্টকাট কি দিব? লেফট গ্রিডের জন্য শর্টকাট কি? 1। তারপরে হচ্ছে শেপ নিব, এই যে এখান থেকে ধরেন এই একটু নিচ থেকে নিলাম, বোঝা যায়? ড্রপার দিয়ে কালার দিব না, চলে আসলো। আর একটু লম্বা লাগবে না? একটু লম্বা হলে ভালো হয়, তাহলে একটু লম্বা করে দিই। বুঝছি এতটুকু। এরপরে এই পাশটায় দিব, কি সিলেক্ট করব? 3। এইখান থেকে নিলাম এই সাপোজ, তারপর ড্রপার দিয়ে ডার্ক কালারটা চলে আসছে। নাও এই যে এটা বসাবো, আগে এটারে সিলেক্ট করলাম, তারপরে পার্সপেক্টিভ গ্রিড টুলসে গেলাম। এবার এইটারে বসাবো এইখানে, শর্টকাট কি দিব? 1। যদি না দিই তাহলে দেখেন এটা এখানে বসবে না। আচ্ছা, পার্সপেক্টিভ গ্রিড টুলস থেকে যদি কোনো শেপ আনতে চাই তাইলে হবে না, তাইলে যাইতে হবে পার্সপেক্টিভ সিলেকশন টুলসে। এই দেখেন এটাকে টান দিচ্ছে, এটা যাচ্ছে, তার মানে যাইতে হবে পার্সপেক্টিভ সিলেকশনে। নাও যাচ্ছে দেখেন, কিন্তু এখন যাচ্ছে কয় নাম্বারটা? 1 নাম্বারটা না 3 নাম্বারটায়? তাহলে আমরা বসাবো কোনটায়? তাহলে অন দিলাম, দেখেন এই অন দেওয়ার সাথে সাথে চলে আসছে না? তাহলে এখন এইখানে এখানে বসালাম। আর এটার উপরে নিয়ে আসি, উপরে আনলাম কি দিয়ে? একটা শর্টকাট দিয়েছি, শর্টকাটটা হচ্ছে এই, এটা থার্ড ব্র্যাকেট ক্লোজ যেটা। আর না হলে আমার কি করতে হবে? ম্যানুয়ালি যে এইভাবে আনতে হবে। এই যে এইভাবে ছিল, আমি রাইট ক্লিক করে এখান থেকে এইভাবে নিয়ে আসবো, আমি শর্টকাটটা দিয়ে নিয়ে আসছিলাম। বুঝছি? এখন এটা অল্টার ধরে কপি করা যাবে? যায় কপি? আর কপি করার সাথে সাথে দেখেন তো এটা পার্সপেক্টিভ মেইনটেইন করে। তাহলে এখন কন্ট্রোল ডি দিলে কি হবে? ট্রান্সফর্ম অ্যাগেইন। তা দেখেন তো ট্রান্সফর্ম অ্যাগেইন দিলে কি পার্সপেক্টিভ মেইনটেইন করে? করলো।
বেশি বাইরে চলে গেছে, যাক কোনো সমস্যা নেই, সবগুলোর আমরা একটু ধরে একটু ছোট করে দেই, বুঝছে? এখন এটাকে অল্টার ধরে আবার নিচে কপি করা যায় না? ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, পরে ঠিক করতে পারবেন? একটারে কপি করে অল্টার ধরে, আচ্ছা এটা এখান থেকে নিয়ে আসছি না, পার্সপেক্টিভ চেঞ্জে একটা কাজ করি, কন্ট্রোল সি, কপি দিই, এরপর আগের অবস্থানে আসি, এই এখানে কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করে রাখলাম। এখন এবার এটা নিয়ে আসবো, মানে আগে একটু কপি করে নিলাম, অল্টার ধরে নিয়ে আসলাম। কেমনে আনবো এটার উপরে? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, চলে আসছে। একটু একটু আগায় দিয়ে এরকম, এরপরে কপি করব, তাহলে অল্টার ধরে কপি, তাই না? কন্ট্রোল ধরে কন্ট্রোল ডি দিয়ে রিপিট। এখন সবকটা সিলেক্ট করি, কেমন যেন হয়ে গেছে না? আচ্ছা, আমরা এইভাবে তৈরি করতে পারি, করে ওই যে আমরা একটু আগে পার্সপেক্টিভ গ্রিডের কাজ শিখলাম, পার্সপেক্টিভ বা স্কেলের কাজ শিখছি না, ওইটা দিয়ে আমরা কন্ট্রোল করে দিতে পারি। এটা একটা কপি করে দিই আপাতত বোঝার জন্য, এই এই দিলাম। হ্যাঁ, এটাকে একটু সিলেক্ট করে ছোট করে দেই, তারপরে আমরা না হয় এই যে এখন ঠিক আছে না? এরপরে এইটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করবো কোনটা দিয়ে? পার্সপেক্টিভ ডিট দিয়ে না পার্সপেক্টিভ সিলেকশন টুল দিয়ে? ডিট দিয়ে। ওকে, নাও এখন যদি আমাদের এডিট করতে মনে হয়, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, করে এই যে একটু আগে শিখছিলাম এই যেগুলো, তারপর একটু আগে এই যেগুলো শিখছিলাম, এখন এইখান থেকে কি মডিফাই করা যাবে না? আশা করি যাবে। বুঝছি বিষয়গুলো? তাহলে কি এটা তৈরি করতে পারবো? আর বাকিটা মনে হয় যে এটাকে একটু কপি করে দিলে হয়, সবগুলো সিলেক্ট করে অল্টার ধরে কপি করে একটু ছোট করে দিলেও এটা সম্ভব মনে হয়, তাই না? এখন আমি যদি একটু কালার চেঞ্জ করে দেই, যেমন এটাকে ধরে এই কালারটা দিয়ে দিলাম, তারপর এটাকে সিলেক্ট করে ড্রপ আউট এই কালারটা দিলাম, একটু ছোট, ঠিক আছে আমরা একটু এইভাবে ছোট করে দেই। ও লম্বা এদিক থেকে, আচ্ছা দেন, আপনারা তো পারবেন, বুঝছি তো বিষয়টা, পারবো না? তাহলে আমরা এখন এইটা একটু প্র্যাকটিস করবো, বুঝলাম না? হ্যাঁ, তাহলে সবাই একটু প্র্যাকটিস করি। আমরা গুগলে সার্চ দিয়েছি, কি রেফারেন্স লিখে বলেন? এই যে পার্সপেক্টিভ টুল প্র্যাকটিস ইমেজ, সেখান থেকে যে ইমেজগুলো পাবো, এই যেগুলো, আশা করি এখন মনে হয় না খুব বেশি প্যারা হবে, হবে? এই যেটা বানান তাহলে সবাই, বুঝি। তাহলে বাসায় গিয়ে শুধু এইরকম একটা পার্সপেক্টিভ ভিউ তৈরি করবেন। এই যে এটা করা যাবে, এটা একটু সময় নিলে করা যাবে না? আশা করি করা যাবে, বাট যাদের কাছে কঠিন মনে হবে তার ওইটা না করলে হবে, বাট একটা যে কোনো একটা পার্সপেক্টিভ ডিজাইন করেন। হ্যাঁ, নাদিম ভাই উপরে দেখেন, একটা পার্সপেক্টিভ ডিজাইন করবো, ঠিক আছে? আর এই যে এখানে এইভাবে লিখবো, সার্কেল লোগো ডিজাইন, সার্কেল লোগো ডিজাইন এট লিস্ট ওইটা, আর এইখান থেকে চারটা, পারবো না? এরকম চারটা তৈরি করা কি খুব কঠিন নবনী? দেখেন না কেন উপরে, এটা পারবেন? কেন কঠিন? ধরেন এই চারটা, এই চারটা কোন জায়গায় আপনাদের প্রবলেম বলেন, এই চারটা তৈরি করতে বলেন।
সবাই প্রবলেম কোনটায় প্রবলেম বলেন, সেটা আমি সলভ করবো। এটা রিবনটা আর এইটা একটা দেখেন দুটো পারবেন। আচ্ছা 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 আচ্ছা, সিস্টেম একদম শর্টকাট প্রসেস দেখাই, দেখেন। প্রথমে এরকম একটা বৃত্ত তৈরি করতে পারবো না? কন্ট্রোল সি কন্ট্রোল এফ পারবো, এইভাবে পারবো, দুইটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম এভাবে। দেন এই তিনটাকে সিলেক্ট করে আমরা যদি এই যে এখান থেকে অ্যালাইন করে দিই, তাহলে এটা অ্যালাইন হয়ে যাবে না? হলো। এখন আমার লাগবে কি এইটুকু না? তাহলে আমরা না রোটেট কেন, আমরা হচ্ছে শেপ বিল্ডার টুলস এর কাজ জানি। ডিলিট করার জন্য কি করব? অল্টার ধরে যদি এভাবে ডিলিট করে, ডিলিট হয় না? তাহলে এইটুকু উপরে এইটুকু পাইলাম। এখন মাঝখান থেকে আরো এই তো, তাহলে এটাকে সিলেক্ট করে পেন টুলের মধ্যে যাব। কোন টুল? কি লেখা আছে? একটা পয়েন্ট এখানে অ্যাড করতে পারি, অ্যাড হয়, করলাম। এখন এই পয়েন্টটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কিভাবে করা যায় বুঝলাম না, বুঝি নাই? সহজ সহজ, আশা করি বুঝছি না? এইটা বললে এইটা পারবো না কেন? তো সেমই। দেখেন এই যে এরকম একটা এই নিলাম, একটা বৃত্ত নিলাম, হ্যাঁ, বৃত্ত কালার স্ট্রোকে দিলাম। এখন আবার এখান থেকে নিচ থেকে কাটতে হবে, এই তো। আচ্ছা, নিচ থেকে কাটবো, সমস্যা নাই। তাহলে প্রথমে আবার এখান থেকে একটা শেপ তৈরি করলাম, এই স্ট্রোক থেকে ফিলে নিলাম। এখন এই যে মাঝখান থেকে বাঁকা হবে কেমনে? এখানে কোনো পয়েন্ট আছে? তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, দুটো পয়েন্ট অ্যাড করবো না? একটা করলে তো শুধু একটা মুভ হবে, এই যে সেন্টার বরাবর একটা একটা। দেন ডাইরেক্ট সিলেকশন টুল যে দুইটা পয়েন্ট সিলেক্ট করবো না, ওটা কি এটার উপরে দেওয়া যায়? তাহলে পারেন না কেমনে? হলো না? এখন এইটারে এইখানে নিয়ে গেলাম, আর বোঝার জন্য একটু কালার ডিফারেন্ট করে দিলাম। একটা তো উপর থেকে কাটবে, আর একটা থাকবে না? তাহলে আর একটা কি করবেন? কপি না? আমি সব কটাকে সিলেক্ট, কাটাকাটির জন্য কোথায়? সেই বিল্ডার, কত সহজ। এটা মাইনাস, অল্টার ধরে মাইনাস, এটা থাকবে, তাই না? এই তো। আর লাইন আর একটা রেখে দিব, এই লাইনটা ডিলিট হয়ে গেছে না? তাহলে লাইন যদি আরেকটা রেখে দিই তাহলে হবে না? আমার লাইনটা ডিলিট হয়ে গেছে, সাপোজ এই যে আমি দেখে যাই আবার, এই যে অবস্থায় ছিল, হ্যাঁ। তো শুধু লাইনটাকে আরেকটা কপি করে রেখে দিবেন, বুঝছি বিষয়টা? বুঝেন না? বুঝাচ্ছি। হয়েছে তো বাট এটার মত নাকি? কিন্তু এই যে লাইনটা যখন আমি কাটলাম, কাটার আগে এরকম একটা কপি করে রেখে দেবেন, বুঝছি না? দেন ওটা নিয়ে আসবেন, কারণ যেটা দিয়ে কাটতেছি সেটা তো ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে যদি একটা রেখে দিই তাহলে পরে আবার এটার আইনে প্লেস করা যাবে না? সেটাই আর কি আমি করি নাই বলি পিছনে যেয়ে আমি কপি করতেছিলাম। কাটার আগে একটা কপি করে নেবেন, পারবো না? এটা নিচ থেকে আর একটা যেখানে যেখানে আন্ডু হয় সেখানে কি আছে? রিড। আচ্ছা, আর এটাও পারবো, এটা কিন্তু হচ্ছে এই যে এরকম একটা বৃত্ত নিলে এইটারে কাটার জন্য এইখান থেকে একটা লাইন নিলাম, এবার লাইনটাকে বাঁকা করা যায় কেমনে? কেন? কার্ভেচার টুল দিয়ে বাঁকা হইলো। দেন এটারে কপি করা যায়, আমরা একবারে কপি করবো, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এটা রিফ্লেক্ট এইবার হরিজন্টালি করবো, হচ্ছে না? রিফ্লেক্ট তো অরিজিনালটা হয়, এটারে কি করবো? কপি।
এটার নিচে টাইনে দিব, তাহলে এরকম শেপ আসবে। দেন এইটার কি করবো, আর একটা কপি না উপরে, এই যে তাহলে এই দুইটার একবারে কপি করলে হইতো, তাই না? পারবেন? তা আগেই বলেন কেন আগেই বলেন কেন, ভয় দেন বাকিরে। আশা করি পারবেন। আমার কথা হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, পারেন না সেটা যদি আমরা সলিউশন করি তাহলে সেটা ভালো হয় না? তাহলে ট্রাই করবেন যে স্যার আমি এটা পারি না, আমাদের যতটুকু ক্লাস হয়েছে ততটুকুর মধ্যে যদি থাকে আমি বলবো যে তাহলে আমি সলিউশন করে দিই। যেমন এইটা আমি তৈরি করি নাই, এই যে ফুলগুলো আপনাদের কোশ্চেন আসবে যে স্যার ফুলগুলো কেমনে করে। আমরা যখন ব্রাশ টুল শিখবো তখন এরকম ফুল আপনারা তৈরি করতে পারবেন। ম্যাসকট হচ্ছে কার্টুনিস্ট টাইপের একটা লুক দেওয়া। ম্যাসকট হচ্ছে কোন একটা বস্তুকে ভেক্টর করা, যেমন আপনার ওই যে অলিম্পিকে দেখবেন ওদের একটা মেডেল দেয় সাথে একটা ম্যাসকট দেয়। হ্যাঁ, ম্যাসকটের বাংলা যদি বলেন, কার্টুনের আবার বাংলা আনতে হবে প্রতীকী বা হচ্ছে প্রতীকী টাইপের। কারণ আমি একটা মানুষ, আমার একটা কার্টুন করতে, এটাকে বাংলা ভালো বাংলা কি দুটোই, মানে এটা কি বলে প্রতিচ্ছবি বা ছায়া এরকম কিছু। ভালো ইংরেজি ম্যাচ করে দেখি তাহলে তো ভালো বাংলা। আচ্ছা বাংলা বের করতেছি আপাতত, আজকে ক্লাসে কোনো সমস্যা নাই, তাহলে বন্ধ করে দিচ্ছি ক্লাস।